বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে বা বাড়িতে কোনো সবজি না থাকে, সেই অবস্থায় রাতের ডিনার বা দুপুরের লাঞ্চের জন্য কি রেসিপি বানাবো, সেটা একটা চিন্তার বিষয় হয়ে থাকে। কোনো চিন্তা নেই, সেই অবস্থার জন্য একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 7-8 কোয়া রসুন, কাঁচা লঙ্কা 7-8টি এবং 2 চামচ আমি মগজদানা দেবো এর মধ্যে। এবং আর দিয়ে দেবো দুটি মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার আমি দুটো ডিম একসাথে ফেটিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, দুটো ডিম আমাদের ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে কড়াতে আমি স্প্রেড করে দিলাম। এবার ফেটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে একটি অমলেট করে নেব। চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার উল্টে দিলাম, একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে ভালো করে অমলেটটা। তোমরা এখানে ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো। আমি এখানে বেশি রিচ করছি না, লাইট ভাবেই করছি। দেখো, আমাদের অমলেট হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুটো টুকরো করে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। আর এইরকম ভাবে আমি আরো দুটো ডিম দিয়ে একটি অমলেট বানিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এটাও এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। এবার আমি এটাকে ফোল্ড করে দু টুকরো করে তুলে নেব। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। গরম ভাত এবং রাতের ডিনারে রুটি বা পরোটা যে যাই খাও, তার সঙ্গে তো দুর্দান্ত লাগবেই। বা বাচ্চাদের টিফিনের সঙ্গেও দিতে পারো, বা আমরা যারা বড়রা অফিসে যাই সেই টিফিনের সঙ্গেও যেতে পারে। দেখো, আমি এর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা এবং সামান্য জিরে ফোড়ন, এবং পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। সেটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি কড়াতে দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল। দেখো, আমাদের পেঁয়াজের জল অনেকটাই রিডিউস হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো কালারের জন্য, এবং দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য জল। জল দেওয়ার অর্থ যেন মশলাগুলো জ্বলে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবং ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও আমি কষিয়ে নিচ্ছি, তাহলে গরম মশলার একটা উগ্র গন্ধ থেকে যায়। দেখো, আমাদের মশলা কষানো হয়ে গেছে অলমোস্ট। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। কড়া থেকে মশলাগুলো ছেড়েই দিয়েছে, তোমরা দেখলে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, কারণ রেসিপিটা একটু ঘন ঘনই হবে, সেই জন্য। এবার ঢেকে দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখো, গ্রেভি একদম টকবক করে ফুটছে এবং ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার যে ডিমের অমলেট গুলো আমি করে রেখেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেব, যেন গ্রেভি ডিমের অমলেটের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। এবং ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটাকে এবার 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব।
দেখো আমাদের 2-3 মিনিট ফোটানোর পর আমাদের রেডি ডিমের অমলেট কারি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার, ধন্যবাদ।